সৌদি আরবে বাস দুর্ঘটনায় ৪৪ জন ভারতীয় তীর্থযাত্রীর মৃত্যু। একই বাসের ৪৫ জনের মধ্যে ৪৪ জন ভারতীয়ের মৃত্যু, মাত্র একজনের প্রাণ রক্ষা। উমরা হজ পালনে গিয়ে অঘটন, তেল ট্যাঙ্কার ও বাসের মুখোমুখি সংঘর্ষ, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু তেলেঙ্গানার হায়দ্রাবাদের ৪৪ জন যাত্রীর। সৌদি আরবের মক্কা মদিনা মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় মোট ৪৪ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে মুহূর্তেই তা আগুনের গোলায় পরিণত হয়। এই হৃদয় বিদারক ঘটনায় প্রাণে বেঁচে গেছেন মাত্র একজন ভারতীয় যুবক। জানা গেছে স্থানীয় সময় ১৬ নভেম্বর রবিবার রাত ১১টা নাগাদ, ভারতীয় সময় ১৭ নভেম্বর ভোর ১টা ৩০ মুফরিহাত এলাকায় মক্কা থেকে মদিনাগামী একটি যাত্রীবাহী বাস তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় ট্যাঙ্কারের জ্বালানি ছড়িয়ে পড়ে এবং মুহূর্তে বাসে আগুন ধরে যায়। যাত্রীদের বেশিরভাগই তখন ঘুমিয়ে থাকায় দ্রুত বের হতে না পেরে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান। তারা উমরাহ হজ পালন করতে ভারতের হায়দ্রাবাদ থেকে পাড়ি দিয়েছিলেন। বাসে মোট যাত্রী ছিলেন ৪৫ জন। একাই বেঁচে ফিরলেন হায়দ্রাবাদের যুবক মোহাম্মদ সোয়াইব। ২৪ বছর বয়সী মোহাম্মদ সোয়াইব দুর্ঘটনার সময় ড্রাইভারের পাশের আসনে বসেছিলেন। বিস্ফোরণের আগেই তিনি গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার আত্মীয় মোহাম্মদ তাহসিন জানান, দুর্ঘটনার পর সোয়াইব কাঁদতে কাঁদতে আমাদের ফোন করে সব জানিয়েছে। সে শ্বশুর বাড়ির ৭ জন সদস্যের সঙ্গে ভ্রমণ করছিল। আমাদের একটাই অনুরোধ, নিহতদের মরদেহ দেশে ফেরানোর ব্যবস্থা করা হোক অথবা আমাদের সেখানে যেতে সহযোগিতা করা হোক। একই পরিবারের ১৮ জনের মধ্যে ৯ জনই শিশু। এই দুর্ঘটনায় হায়দ্রাবাদের একটি পরিবারের ১৮ জন সদস্য প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৯ জন শিশু। পরিবারটি উমরা সম্পন্ন করে মদিনা যাচ্ছিল এবং শনিবার দেশে ফেরার কথা। পরিবারের এক সদস্য এনডিটিভিকে জানান, আমার শ্যালিকা দুলাভাই, তাদের ছেলে, ৩ মেয়ে এবং তাদের বাচ্চারা গিয়েছিল। ৮ দিন আগে রওনা দিয়েছিল তারা। উমরা শেষ করে ফিরছিল। ভারতীয় সময় রাত ১:৩০টার দিকে দুর্ঘটনাটি সংঘটিত হয়। বাস আগুনে পড়ে যায়। শনিবার দেশে ফেরার কথা ছিল তাদের। উদ্ধারকারী দলের প্রকাশিত তালিকা অনুযায়ী নিহত ভারতীয় নাগরিকেরা হলেন ইরফান আহমেদ, হুমেরা নাজনীন, সাবিহা সুলতানা, হামদান, ইজান, নাসির উদ্দিন, উমাইজা, মরিয়ম, ফাতিমা, শেখ জায়নুদ্দিন, মেহরিস, মোহাম্মদ রিদা তাজিন, উজাইর উদ্দিন, আখতার বেগম, আনিস ফাতিমা, আমিনা বেগম, সারা বেগম, সালিম, শাবানা বেগম, হুজাইফা জাফর, রিজওয়ানা বেগম, সালাউদ্দিন, ফারানা সুলতানা, তাসমিয়া তাহরিন, শানা, আব্দুল কাদের, গৌসিয়া বেগম, শাহনাজ, মোহাম্মদ আলী, রহমত বি, রাহিম উনিসা, মোহাম্মদ সোয়াইব, রাইস বেগম, শাহজাহান, সারা মোহাম্মদ, মোহাম্মদ মঞ্জুর, জাহিন বেগম, ফারহিন বেগম, শওকাত, জাকিয়া, পারভিন বেগম, মোস্তান, সোহেল, মোহাম্মদ মৌলানা সিরাহাত্তি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিবৃতিতে বলেন, মদিনায় ভারতীয়দের ভয়াবহ দুর্ঘটনার খবর শুনে গভীর মর্মাহত। নিহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের দূতাবাস ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব সহায়তা দিচ্ছে। এদিকে তেলেঙ্গানা সরকার নিহতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছে। এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ধর্মীয় নিয়ম মেনে মৃতদেহগুলি সৌদি আরবেই দাফন করা হবে এবং প্রতিটি শোকস্তব্ধ পরিবারের পক্ষ থেকে ২ জন সদস্যকে সৌদি আরবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে, যাতে তারা শেষকৃত্যে অংশ নিতে পারেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ঘটনাটি নিয়ে গভীর শোক ব্যক্ত করেছেন।